ভিএফএক্স এমন একটা জিনিস যেটা দিয়া অসম্ভবকে সম্ভব করা যায় ভাই। যেটা করে দেখাইছে আমাদের বাংলাদেশের কিছু ইউটিউবার, কিছু না এক ইউটিউবার করে দেখাইছে। রিসেন্টলি আমরা একটা ভিডিও পাইছি যেখানে মান্নাকে উৎসর্গ করা হয়েছে একটা সিরিজের মাধ্যমে। তো সেই সিরিজটা পুরোটা দেখছি, পুরোটাই আসলে মান্নার ছবি দেওয়া হয় নাই, কিন্তু যতটুকু দেওয়া হয়েছে পারফেক্ট ছিল। মান্নাকে পরবর্তী পার্টে দেখানো হবে এটা বলা হয়েছে। কিন্তু আমি কথা বলতে চাই যে আমাদের বাংলা সিনেমা নিয়ে, আসলে আমাদের বাংলা সিনেমায় এখন নাকি প্রায় কোটির কাছাকাছি চলে যায় খরচ। তাহলে ভাই এত কোটি টাকা খরচ করে আপনারা কোনো ভিএফএক্সের কাজই দিতেছেন না একটা সিনেমায়। আর এখানে সামান্য একটা ইউটিউবার সে কত সুন্দর ভিএফএক্সের কাজ দিয়ে জিনিসটা কত সুন্দর করে সাজায় তুলছে। এইসব দেখে আমার মনে হয় যে সিনেমার যারা পরিচালক প্রযোজক আছে তাদের আসলে লজ্জা হওয়া উচিত তাদের, যে সামান্য একটা ইউটিউবার যদি এত সুন্দরভাবে সাজাইতে পারে অথচ তারা পারতেছে না। তারা ভিএফএক্সের কিছু বুঝেই না। বাংলা সিনেমায় কোনো ভিএফএক্সের কাজ করানোই হয় না কেন? ভিএফএক্সের কাজে সমস্যা কোথায়? না পারলে ওদেরকে দিয়ে দেন কাজগুলা, ওরা করে দিবে। ওরা এত সুন্দর একটা ভিডিও বানাইলো ভাই, অথচ এই ভিডিওটায় আহামরি কোনো ভিউ পাইলাম না। এটা আমার একটা আফসোস যে বাংলাদেশের এত সুন্দর একটা ইউটিউবার সে এত সুন্দর করে সাজায় একটা গল্প তুললো, সেখানে চিত্রনায়ক মান্নাকেও দেখানো হইল যে মান্নার এত জনপ্রিয়তা আছে বাংলাদেশে, অথচ সেই ভিডিওটা, সেই সিরিজটা আহামরি আমার কাছে দেখেন আহামরি কোনো ভিউ হয় নাই। আর যদি হলিউডের বলিউডের কোনো সিন হইতো 3 মিলিয়ন 5 মিলিয়ন 10 মিলিয়ন 20 মিলিয়ন ভিউ হয়ে যেত, অথচ এইগুলা ভাইরাল হয় না। কাদের কী বলবেন ভাই, আমরা বাঙালিরাই খারাপ। কারণ কি জানেন, এইগুলো আমরা শেয়ার করি না কাউরে। শেয়ার করলে জিনিসটা ছড়ায় মানুষের ভিতরে, একটুখানি দেখছি তাতেই হয়েছে। আমার মনে হয় যে অনেক মানুষ এটা বুঝেই নেই যে এটা কী, আসলে এটা বুঝেই নেই যে এটা কী। মান্নাকে দেখার জন্য একটা ক্লিক করছে, না দেখতে পেরে বাস বাইরে হয়ে গেছে। যারা এরকমের করছেন তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখেন। আর কিছু বলবো না, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।